নমস্কার বন্ধুরা, স্বপ্নস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা। তো বন্ধুরা, আজ তোমাদের শেয়ার করব নোটে শাক ভাজা। তো প্রথমেই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি যতটা সম্ভব। তারপর বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানটা বেশ ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিলাম দুটো শুকনো লঙ্কা, একটা লঙ্কা গোটা রেখেছি আর একটা লঙ্কা চিড়ে দিয়েছি। লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর গোটা শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভেজে আলাদা একটা পাত্র তুলে নিলাম। এবার এখানে অ্যাড করব কিছুটা রসুন। এখানে 7-8টা রসুনের কোয়াকে ছুলে নিয়ে তারপর একটু থেতো করে তেলের উপর দিয়ে দিয়েছি। বেশ লালচে রং ধরে রসুনটাকে ভেজে নেব আর খুন্তির সাহায্যে রসুনগুলোকে একটু কেটে কেটে দিচ্ছে যাতে রসুনের সেন্টটা বেশ ভালো যায় তেলের মধ্যে। দেখতেই পাচ্ছ বেশ লালচে রং ধরেছে। আর অ্যাড করে দিয়েছি 1 চামচ কালো জিরে। এইবার কালো জিরেটাকেও ভালো করে ভেজে নিলাম। তারপর এক এক করে সব শাকগুলো আমি অ্যাড করে দিচ্ছি। শাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে প্রথম মিশিয়ে নিচ্ছি। শাকটাকে প্রথমে 1 মিনিট মতো নেড়েচেড়েই দেখবে বেশ খানিকটাই কমে আসবে। তারপর আমি লবণ আর হলুদটা অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ এই অবস্থায় কিন্তু শাকটার কালারটাও বেশ খানিকটা চেঞ্জ হয়েছে আর অনেকটা কমেও আসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণটা অবশ্যই বুঝে দেবে, কারণ শাকের পরিমাণটা বেশ খানিকটাই কমে যায়। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে আমি শাকের সঙ্গে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আমি ফিরে আসছি। দেখো এই অবস্থায় কিন্তু শাকটা বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। নেড়েচেড়ে বেশ ভালো করে শাকটাকে আমি মিশিয়ে নিয়েছি। শাকটা কিন্তু পুরোপুরি আমাদের সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়েচেড়ে এবার এখানে অ্যাড করে দেব 2-3টে কাঁচা লঙ্কা চেরা। তোমরা যদি চাও আগেও অ্যাড করে দিতে পারো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে অনবরত নেড়েচেড়ে খুন্তি দিয়ে একটু চেপে চেপে শাকটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু চেপে চেপে ভাজলে পরে শাকটা বেশ একটু নরম ভাব চলে আসে, খেতে কিন্তু খুবই ভালো হয়। অনবরত 2 মিনিট ধরে এইভাবে চেপে চেপে শাকটাকে আমি ভেজে নিয়েছি। তো রেসিপি আমাদের প্রায় তৈরির দিকে। শাকটা একদম নরম অবস্থায় নামিয়ে নেব, বেশি শুকনো করব না। এইভাবে 1 মিনিট মতো রান্না করে নিয়েছি। আমাদের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার বন্ধুরা নামিয়ে নিতে পারি। গরমের সময় এই রকম শাকের রেসিপি হলে কিন্তু ভীষণ ভালো লাগে। সঙ্গে যদি একটা আম ডাল থাকে আর এই শুধু শাক ভাজা হয় আর কিচ্ছুই লাগবে না। আশা করছি বন্ধুরা তোমাদেরও ঠিক এইরকমই ভালো লাগে। আর রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। তো বন্ধুরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো তোমরা। আজ এ পর্যন্তই, খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। অনেক ধন্যবাদ সবাইকে।